আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে দেখাবো কীভাবে আখের রস বিক্রি হয়, কীভাবে আখটা ভাঙানো হয়। আগের থেকে এখন নতুন পদ্ধতি সৃষ্টি হয়েছে, সেটা আজকে দেখাবো। সব তো সিটে পড়েই গেল। আস্তে আস্তে দেন, ওইটা আবার পড়ে যায় না। কত সুন্দর করে রস ভাঙানো, কোনো শব্দ টব্দ ছাড়া। আগে এরকমভাবেই রস ভাঙাইতো, কিন্তু এখানে একটা ছোট মেশিন বসাইতো, যেটা টাম্পু মেশিন নাকি মেশিন যেটা বলে মন্টু মেশিন বলে। সেই মেশিনটা বসায় এইভাবে রস ভাঙাইতো, সেটা অনেক শব্দ হইতো। গিলাস কত করে? 20টা না 10টা? 10টার কত বড় গ্লাস দেয়? এটা 10টা। কারণ কি ভাঙা দেওয়া যাবেন? ভাঙা দেন এটা। ঢাকাতেও প্রায় একই রকম সিস্টেমে রস ভাঙায়, 20 টাকা গ্লাস। কিন্তু ওইখানে একটা জিনিস করা হচ্ছে, ওরা বরফ দিয়ে রাখে। মানে ওই মেশিনের নিচেই বরফ দিয়ে রাখে, বরফের পানিও যায়, মানে আখের রসও যায়, দুটা মিলে এক গ্লাস হয়। কিন্তু এখানে একদম কোনো পানি, এক্সট্রা কোনো পানি টানি নাই। একদম যতটুকুই রস সবটুকুই আখের রস। দেখেন আখের কত রস। আর ওরা কিন্তু এই যে এই মগের এখানে বরফ দিয়ে রাখে, আবার অনেক সময় রসের মধ্যেও বরফ দিয়ে রাখে, যাতে বরফটা ঠান্ডা মানে রসটা ঠান্ডা থাকে। আর মূলত ওই বরফের থেকেও তো পানি বেরোয়, সেই বরফের পানি আর আখের পানি একসাথে খাওয়া হয়, এরকম আর কি। কিন্তু গ্রামে এরকম সিস্টেম না, গ্রামের সিস্টেমটাই ভালো। কোনো এক্সট্রা কোনো পানি দেয় না, তারপরে কোনো বরফ নাই। যতটুকু রস খাবেন একদম পিওর রস পাবেন, এই আর কি। আর মেশিনটা সত্যি অসাধারণ করছে। মানে ভ্যানের চার্জার দিয়ে ভ্যানও চলে এবং মোটরও চলে। আর আগের সেই মন্টু মেশিন যে শব্দটা হয়তো শব্দ দূষণ, সেটাও হচ্ছে না। খুবই মোটামুটি খুবই ভালো লাগলো। আর আধুনিক সিস্টেমটা সত্যি অসাধারণ, গ্রামও চলে আসছে এখন। হয়েছে না? দেন আর দেন না, নকশাটা দেন না তো। লাল করে কাটি করে পোহা লাগা আছে না কি লাগা আছে তার নাকি? হ্যাঁ কি কালারে কালারটা কোনো পারবা না কথা পাইনি। কত করে গেলেছে? কত? গোলা কে কেবল বাঙালাম রে। এইটাতে গিলাস ধুইলেন, এটাতে খাওয়াইলেন, এই পানি ভালো? পানি পাল্টাই, ঘন্টায় ঘন্টায় পাল্টাই। পানি খোলা দিলাম না, কত ময়লা! আরে আল্লাহ, ময়লা না ফেনা ফেনা খাইন যাবে না। এইটাতে ধুইলেন, এইটাতে আবার খাওয়াইলেন, চিন্তা করা যায়? কিনলেই তো হয়ে যায়। ওয়ান টাইম মনে হয় পরে আসছে 25 পয়সা। সবাই তো এসব কানে দেয়, এই পানিতে ময়লা। ময়লা খাওয়া ভালো তো ওয়ান টাইম খাওয়া ভালো না। আপনি ময়লা খাবেন, এই ময়লা খাবেন, সমস্যা হবে না। আপনার যে হজম শক্তি, আমার যে হজম শক্তি, ময়লা কাটিয়ে যাবে। সবাই তো ওয়ান টাইম খাবেন, কোনোদিন ওয়ান টাইম খাবেন। একটা ভুল কাজ করতেছে, সেটা হচ্ছে যে পানি দিয়ে গিলাস ধরছে, ওই পানিতেই আবার মনে করেন হাত ধুচ্ছে, ওই পানি দিয়েই আবার গ্লাস দিয়ে মানুষের মানে দিচ্ছে, রসটা দিচ্ছে, যেটা আসলে আমি বললাম আর একজন উল্টা কথা বলতেছে। যাই হোক, গ্রাম হচ্ছে এক একজনের এক এক মত। কারণ এই পানি দিয়ে সে হাত ধুচ্ছে, আবার এই পানি দিয়ে গিলাস ধুচ্ছে, এই পানি দিয়েই আবার সেই রস দিচ্ছে, রস দিয়ে রস খাওয়ার পর যে গিলাস, সেই গিলাসও এটার মধ্যেই চুবাচ্ছে। সেকে রাখলে তো হয়, পরে পরিষ্কার হয়, তাই না? আর ওই সময় গোলা দেখা যায়। তো যাই হোক, এরকম খোলা পরিবেশ থেকে যত কম খাওয়া যায় ততই ভালো। আর আমার ফেসবুক পেজ সবাই ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।